একটি ছোট্ট গ্রাম সুভানপুরে বাস করত ইয়াসিন নামে এক অসহায় ছেলে। এই পৃথিবীতে তার আপন বলতে কেউ ছিল না। ছোটবেলাতে সে হারিয়েছে তার বাবা মাকে। মাথা গোজার মতো স্থায়ী কোনো আশ্রয় ছিল না, আর প্রতিদিনের খাবার জোগাড় করাও ছিল তার জন্য এক কঠিন সংগ্রাম। গ্রামের মানুষ তাকে দেখলেও খুব একটা গুরুত্ব দিত না, বরং অনেকেই তাকে অবহেলা করত এবং ভাবত এই ছেলেটির জীবনে কোনো দিন ভালো কিছু হবে না। কিন্তু ইয়াসিন ছিল অন্যরকম। মানুষের অবহেলা তাকে কঠিন করে তোলেনি, বরং সে ছিল নরম হৃদয়ের ও আল্লাহ ভীরু। প্রতিদিন ভোরে সে উঠে নামাজ পড়ত এবং আল্লাহর কাছে ধৈর্য ও হেদায়েত চাইত। নিজের কষ্টের কথা সে কারো কাছে না বললেও নিঃশব্দে আল্লাহর উপর ভরসা রাখত। তার বিশ্বাস ছিল, যিনি তাকে সৃষ্টি করেছেন তিনি একদিন তার জন্য উত্তম পথ খুলে দেবেন। একদিন গ্রামের এক বৃদ্ধা মারাত্মক অসুস্থ হয়ে পড়লেন। তার দেখভাল করার মতো কেউ ছিল না। সেই সময় ইয়াসিন নিজের ক্ষুধা আর কষ্ট ভুলে গিয়ে তার পাশে দাঁড়াল। সে পানি এনে দিল, ওষুধ জোগাড় করল, এমনকি সারা রাত জেগে থেকে তার সেবা করল। বৃদ্ধা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি কে বাবা? ইয়াসিন বিনয়ের সাথে বলল, আমি শুধু আল্লাহর এক বান্দা, মানুষের সেবা করাই আমার দায়িত্ব। এই ঘটনার পর থেকেই গ্রামের মানুষ ধীরে ধীরে ইয়াসিনকে নতুন চোখে দেখতে শুরু করল। তারা বুঝতে পারল, যাকে এতদিন অবহেলা করেছে সেই ছেলেটি আসলে সবচেয়ে বড় হৃদয়ের অধিকারী। কেউ তাকে খাবার দিতে শুরু করল, কেউ তাকে পড়াশোনার সুযোগ করে দিল। মসজিদের ইমাম একদিন সবাইকে বললেন, যে মানুষ অন্যের জন্য নিজের কষ্ট ভুলে যায় সে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সময়ের সাথে সাথে ইয়াসিন বড় হতে লাগল। সে পড়াশোনা করে জ্ঞান অর্জন করল এবং একজন সৎ, পরহেজগার মানুষে পরিণত হল। একসময় সে গ্রামের শিশুদের কোরআন শেখাতে শুরু করল এবং সবার কাছে সম্মানিত হয়ে উঠল। যে ছেলেটিকে একদিন কেউ গুরুত্ব দিত না, সেই ছেলেটি আজ সবার প্রিয় হয়ে উঠল। গল্পটি আমাদের একটি বড় শিক্ষা দেয়। জীবনে যত কষ্টই আসুক, আল্লাহর উপর ভরসা রাখা এবং মানুষের উপকার করা কখনো বৃথা যায় না। আজ যে অবহেলিত, কাল সেই হতে পারে সম্মানিত, কারণ আল্লাহ ধৈর্যশীল ও সৎ মানুষের পরিশ্রম ও ভালোবাসা কখনো বিফলে যেতে দেন না।